এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে একটা ডেলি রুটিনেরই ব্লগ আর কি। ডেলি রুটিন বলতে পারবো না, মানে এটাকে বলা যায় না ডেলি রুটিন। আমি আছি এখন হচ্ছে মামা বাড়িতে। এর আগের যে ব্লগটা আমি এর আগে যে ব্লগটা করেছিলাম সেটা হচ্ছে 20শে ডিসেম্বর করেছিলাম পিকনিকের সময়। তখন থেকে আমি মানে সেদিন থেকে আর কি মামা বাড়িতে রয়েছি। তো অনেকদিন পর যেহেতু এসেছি তাই জন্য ওরা আর যেতে দেয়নি। আজকে আমি বাড়ি যাব। তো চলো আজকে কি কি হচ্ছে না হচ্ছে, মেনিউ কি কি হচ্ছে। আমার দিদি একটা রেসিপি করছে, ওর সেটা ফেভারিট ডিশ অ্যান্ড ইভেন আমারও সেটা ফেভারিট ডিশ। তো চলো যাওয়া যাক এবার রান্নাঘরে। তো এখানে সমস্ত ভেজিস কিন্তু কাটাকুটি হয়ে গেছে। তো বেসিক্যালি আজকে হবে হচ্ছে চিকেনটাও ফ্রাই করা হয়ে গেছে আর কিছুটা এখানে ফ্রাই হচ্ছে। আমি একটুখানি ক্যাদানি করে দিই আস্তে করে। তো যেহেতু আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমার দিদি চিলি চিকেনটা কিন্তু খুবই ভালো বানায় আর আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইসটা। তো ও কি করে ফ্রাইড রাইসটা বানাচ্ছে তার রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তাহলে চলো তোমরা রেসিপিটা দেখে নাও। যে তেলের মধ্যে মাংসটা ভাজা হয়েছিল ওখান থেকে কিছুটা তেল তুলে রেখে বাকি তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে এরকম একটা পেঁয়াজকে 4 কুচি করে এরকম বড় বড় পিস করেও কেটে নিয়েছে। নিয়ে এটাকে একটুখানি শ্যালো ফ্রাই করতে হবে, তাই তো? এটাকে একটু শ্যালো ফ্রাই করবে। পেঁয়াজটার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছে। এবারে ও এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজটার মধ্যেই ক্যাপসিকামগুলো এরকম কিউব করে কেটে নিয়েছে বড় বড় করে। আর এই দুটোকে এবার শ্যালো ফ্রাই করবে। এবারে এখানে ও দিয়ে দিয়েছে একটু স্পাইসির জন্য কাঁচা লঙ্কা, বিকজ এর মধ্যে অনেক সস করবে। একটু স্পাইসি ভাবটা আসার জন্য দিয়েছে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতন দিতে পারো। এখানে 1 টিস্পুন দিয়ে এলো এখানে রসুন বাটা, দিয়েছে অল্প একটুখানি আদা বাটা, এখানে মিশিয়ে নিয়েছে। তো চিলি চিকেনটা বানানোর জন্য সবার ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস, তারপরে নিয়ে নিয়েছি চিলি সস। অ্যান্ড চিলি সসটা একটুখানি ফ্রিজে ছিল তো তাই জন্য একটু জমে যাচ্ছিলো, তো একটু প্রবলেম হয়েছিল এটাকে বের করতে। তো চিলি সস আর নিয়ে নিয়েছি এখানে সয়া সস। তোমরা কোয়ান্টিটি বুঝে কিন্তু এটা দেবে। আর এটাকে তিনটেকে নিয়ে ভালো করে কিন্তু এই তিনটেকে মিক্সড করতে হবে। তো বাই দ্য ওয়ে আমাদের সসের যে কোয়ান্টিটিটা ছিল ফার্স্টে আমরা একটু অল্প হয়ে গেছিলো, দেন লাস্টে কিন্তু পরে আবারও আমাদেরকে 3টে সসকে মিক্সড করে আমাদেরকে অ্যাড করতে হয়েছে, সেটা কিন্তু আর তোমাদেরকে দেখাইনি। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর ক্যাপসিকাম আর যা যা এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া ছিল সবগুলো কিন্তু ভালো করে শ্যালো ফ্রাই হওয়ার পরে এর মধ্যে আমরা যে সসের কোয়ান্টিটিটা দিয়েছিল সেটাকে কিন্তু মিক্সড করে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে। মানে আমি তো মেশাইনি, করেছে আমার দিদি। তো এখানে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ চিকেনটার কোয়ান্টিটি যেহেতু অনেকটা ছিল তার জন্য একটু নাড়তে প্রবলেম হচ্ছিল। আর একটা মানে কথাটা হচ্ছে আমরা কখন বুঝলাম যে সসটা অল্প হয়েছে, যখন এটাকে মিক্সড করছিলাম এভাবে, যখন এটা এতটাই ড্রাই হয়ে গেছে তখনই বুঝতে পারলাম যে সসের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে। তার জন্যই যে পরিমাণ সসটা আমরা আগে দিয়েছিলাম সেম পরিমাণ সসটাই আবার আমাদের পরে অ্যাড করতে হয়েছিল। তো এখানে ঠান্ডা জল আমরা ইউজ করব না, ইউজ করব হচ্ছে ওয়ার্ম ওয়াটার। তো এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে কিন্তু আমি যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। গরম জলটা দিয়ে দেওয়ার পরে এখানে একটুখানি কর্নস্টার্চ নেওয়া হয়েছিল, যেটাকে বাঙালি ভাই আমরা সত্যি কথা হাতের সামনে যেটা পাই সেটা দিয়ে আমরা কিন্তু মিক্সড করে দিই। হাতের সামনে ছুরি ছিল, ছুরি দিয়ে কিন্তু মিক্সড করে দিয়েছি কর্নস্টার্চটা এই জলটার মধ্যে মিশিয়ে দিয়েছি। কর্নস্টার্চটা দিলে কী হয়, এটার যে থিকনেসটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর হয়। আর এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। হ্যাঁ, কালারটা এরকম লাগছে বিকজ আমার ফোনে ফ্ল্যাশটা জ্বালানো ছিল, আর জ্বালানো ছিল হচ্ছে বাইরে, মানে জানলাটাও খোলা ছিল যার জন্য আর কি এরকম একটু কালারটা লাগছে।
আর সত্যি কথা কালারটা আসেনি, তার জন্য আবার কিন্তু একটুখানি রেড চিলি পাউডার যেটা হয় কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়েছে। যেহেতু আগে শ্যালো ফ্রাই করার সময় আমরা একটুখানি স্পাইসের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, এইবারে দেখো এখানে একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ এটা একটু ট্যাঙ্গি। তো আমার চিলি চিকেন করা, মানে আমার না আর কি, আমার দিদির চিলি চিকেন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে ফ্রাইড রাইসের ভাতটা হচ্ছে, আর ভেজিস গুলো আমি এখানে কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর যে এখানে কিন্তু চিলি চিকেন আমাদের রেডি হচ্ছে। আজকে যে ফ্রাইড রাইসটা করছি সেটা আমি করছি, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো এইরকম মানে আমরা করতাম হচ্ছে আর কি, যে ভেজিস গুলো ভেজে নিয়ে আমরা ভাতের সাথে মিশিয়ে দিতাম, বা তার মধ্যে কোনো যদি ফ্রাইড রাইস মশলা দিতাম। বাট এটা একটু অন্যরকম ভাবে করব, যেটা আমি ফার্স্ট টাইম খাওয়ার পরে আমারও ভালো লেগেছিল, আর এখন আমি মামা বাড়িতে সবাইকে খাওয়াবো। আর ইভেন আমার জামাইবাবুও ঠিক এইভাবেই খেতে কিন্তু পছন্দ করে, তো আমি তার জন্য এইভাবেই বানাচ্ছি আজকে। এখানে ফ্রাইড রাইসটা দমে দিয়ে দিয়েছি, যেহেতু একটুখানি টাফ ছিল ভেজে করাটা, আমি দেখাতে পারলাম না সেটা। নেক্সট কোনো একটা ব্লগ, নেক্সট কোনো একটা ভিডিওতে আমি সেটা করে দেখাবো। তো এখন যাব হচ্ছে স্নানে, স্নানটা করে এসে তারপরে লাঞ্চটা কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে। তো ফাইনালি আমি এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে দুপুরের লাঞ্চটা করব। তাহলে চলো আজকে দুপুরের লাঞ্চটাই কি কি আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এখন তোদেরকে দেওয়ার জন্য অনেক গ্রেভি নেই। তো আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা দিদি বানিয়েছে, ফ্রাইড রাইসটা আমি করেছি। তো এখন অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো এখন আমি রাতে স্কিন কেয়ারটা করবো। এখন আমি একটা নতুন ফেস ওয়াশ ইউজ করছি। তো এখন যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা হচ্ছে লরিয়েল প্যারিসের এই গ্লাইকোলিক ব্রাইট এই ক্লিনজারটা এখন আমি ইউজ করছি। এটা কালকেই পারচেস করে নিয়ে এসেছি আমি, ভীষণ ভালো একটা ফেস ওয়াশ এটা। তো বেসিক্যালি বিকালে আমরা বাড়ি চলে যেতাম, তো মামি আর দিদিরা কেউ যেতে দেয়নি, তো কালকে সকালবেলায় একবারে চলে যাব। তো এখন ফেস ওয়াশটা করার পরে ভাবলাম যে একটুখানি স্কিন কেয়ারটা করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি। তো এখন আমি একটু টোনার লাগিয়ে নেব। তো তো আমার এখানে কিন্তু টোনারও অ্যাপ্লাই করে নিয়েছি আমি, আর চুলটা আগে থেকে আমি একটু টাইট করে বেঁধে নিয়েছি। চুলে হেয়ার অয়েল করে দিয়েছে আমাকে আমার মা, সেজন্য এখানে আমার দিদিরা স্যান্টা ট্রিটা এখানে সাজাচ্ছে। এখানে স্যান্টা ট্রিটা এখনো পুরোপুরি সাজানো হয়নি, এগুলো হচ্ছে আগের এই দুটো, আর এগুলো এইটা হচ্ছে নতুন এনেছে, এটা এখনো সাজানো হয়নি। সাজানোর পর তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টোনারটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার একটু সিরাম অ্যাপ্লাই করব। আমি কিন্তু এখন ZM এর এই নিম্যান T3 সিরামটা ইউজ করছি। আর আমি এখন ময়শ্চারাইজারের জন্য আমি এখন রিসেন্টলি ইউজ করছি হচ্ছে বোরোপ্লাসের এই অ্যালোভেরা জেল। বাট এটা অ্যালোভেরা জেল হচ্ছে হলদি চন্দন কেসারের এটা একটা জেল, যেটা এখন আমি আমার ফেসে অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। আমি এর আগে বোরোপ্লাসের নর্মাল অ্যালোভেরা জেলটা ইউজ করেছি, এটা আমি নতুন ইউজ করছি। এটার যে রিভিউটা হবে সেটা অবশ্যই শেয়ার করব কোনো একটা ভিডিওতে। তো অলওয়েজ সবার ফেভারিট তোমরা জানো আমি অ্যাজ আ ময়শ্চারাইজার আমি ইউজ করে থাকি হচ্ছে ভ্যাসলিনের লিপ বাম। তো এটাই এখন আমি ইউজ করব অ্যাজ আ লিপ বাম হিসেবে।
সো টাটা, আমার স্কিন কেয়ার ডান। আর এখন হচ্ছে রাতের ডিনারটা করতে যাব। তো চলো রাতের ডিনারের সাথে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে দেখো তোমরা ব্লগটাকে এন্ড অবধি। তো ফাইনালি আমার যখন স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি হচ্ছে ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমার দিদি একটু ঠান্ডা লেগে গেছে, আমারও লেগেছে। এই বাড়িতে প্রথম আমার ঠান্ডাটা লেগেছে, ঠিক আছে। আমার মায়ের ডিনার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মা রুটি খাচ্ছে। সো ফাইনালি আমি এখন ডিনার করে চলে এসেছি। আর হচ্ছে স্যান্টা ট্রিটা কিন্তু এখনো সাজানো হয়নি, দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর কিন্তু বড় করব না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমরা যদি চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করবে, যাতে আমার দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর হ্যাঁ, তোমরা আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, এখান থেকে গিয়ে কিন্তু আমাকে ফলো করতে পারো। এখানে কিন্তু আমি রেগুলার আপডেট এখানে আপলোড করে থাকি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। বাই বাই, লাভ ইউ অল।